ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। জানুয়ারিতে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। জানুয়ারিতে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি। বছর শেষেই বড় ঘোষণা হবে। বছরের শেষে আশায় বুক বাঁধছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা। কারণ বৃদ্ধি পেতে পারে বকেয়া ডিএ আগামী বছর 2025 সালের জানুয়ারি মাসে। এই বকেয়া ডিএ নিয়ে বিগত কিছু বছর ধরে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে সরকারি কর্মীদের সংঘাত চরমে উঠেছে। আর এই মামলা এখন আদালতে বিচারাধীন রয়েছে। রাজ্য সরকারি কর্মচারীরা বর্তমানে 14% হারে ডিএ পাচ্ছেন। গত বছরে দুইবারে বৃদ্ধি করা হয়েছিল ভাতা। 2024 সালের ডিসেম্বর মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধি করেছিলেন, একবারে 10% এবং পরের বারে 4%, যার ফলে বর্তমানে মোট ডিএ পরিমাণ হয়ে দাঁড়িয়েছে 14%। যদিও একই বছরের দুইবার ডিএ বৃদ্ধি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তবুও মোট ডিএ পরিমাণ অনেকটাই কম, যার রাজ্য সরকারি কর্মচারীরা অনেক ক্ষোভের মধ্যে রয়েছে। সরকারি কর্মীদের ডিএ কত বাড়তে পারে জানুয়ারিতে? অন্যদিকে কেন্দ্রীয় সরকার দীপাবলির আবহে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য 3% ডিএ বৃদ্ধি করেছেন, যার ফলে বর্তমানে তারা 53% হারে ডিএ পাচ্ছেন। এছাড়াও অন্য অন্য রাজ্য সরকার কেন্দ্রের একই পথে হেঁটে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সম্প্রতি ডিএ বৃদ্ধি করেছেন। বর্তমানে কেন্দ্র এবং বাংলা রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর পার্থক্য 39%। এই কারণে রাজ্য সরকারি কর্মচারীরা অনেকটাই অসন্তোষ ও ক্ষোভের মুখে রয়েছেন। 2025-এর শুরুতেই যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ বৃদ্ধি না করেন, তাহলে আবারও কোনো বড় সড়ো আন্দোলনের ঝড় উঠতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। যদিও রাজ্য সরকারি কর্মচারীরা অনেকটাই আশায় রয়েছেন ডিসেম্বর শেষে বা জানুয়ারি শুরুতে বাড়তে পারে ডিএ, যদিও এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফে কোনো সরকারি ঘোষণা করা হয়নি, তবে জল্পনা দেখা দিয়েছে এমনটাই। অন্যদিকে বাংলার সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ডিএ পেয়ে থাকেন। এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে চলছে ডিএ বৃদ্ধি নিয়ে মামলা। শুনানির তারিখ একের পর এক পেরিয়ে গেলেও কোনো সুরাহা মেলেনি। রাজ্য সরকারি কর্মচারীরা যেরকম ডিএ বৃদ্ধি আশা নিয়ে রয়েছেন, ঠিক সেইভাবে সপ্তম বেতন কমিশন কার্যকর হওয়ার বিষয়টি নিয়েও তাদের দাবি রয়েছে। বছরের শুরুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি ও সেই সাথে সপ্তম বেতন কমিশন কার্যকর করবেন কিনা সেই দিকেই নজর দিয়ে রয়েছে রাজ্যের সরকারি কর্মচারীরা। কিন্তু এই বিষয়ে আরো তথ্য জানার জন্য আগামী বছরের রাজ্য বাজেট ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে সকলকে। আর 2026 সালের বিধানসভা ভোটের কথা মাথায় রাখা হবে বলে মনে করা হচ্ছে। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।